দেখো সকালবেলা তো তোমার হলো উঠে আমি আজ দেরি করে আলু পোস্তটা দেখেছো তো অল্প করেই করেছি, একদম অল্প। তবে বুঝতে পারি না, ওদের বাড়ির সব মেলতে যাই, জেঠি বাড়ির সব মেলতে যাই। আর আজকে দেখো আমার এখানে কাজটা সেরে আবার ছান হয়ে গেল, তাহলে জল দিলাম, বাসন মাজলাম, কাজ মাছ সারলাম, সেরে নিয়ে আবার এখানে ছান করে এখন আমি মাত্র আসছি, একটু সিঁদুরটা পরে নিই। তো হয়ে গেছে, এখন সন্ধ্যাও দিতে পারিনি। সকালবেলা লোকে কি খায়। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো সকাল, আজকে এখন 8টা বাজে, আর আজ আমি 8টার থেকে ব্লগ শুরু করছি। আজকে তোমার হলো রবিবার বলছি। দেখো আজকে শনিবার, 8টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কালকে তো তোমরা জানো ভিডিওটা ছাড়া হয়নি, যেহেতু আমি বাড়িতে থাকি না। কালকে অনেক রাত্রেবেলা রাত হয়ে গেছে বাড়ি আসতে। কালকে যে পিজিতে গেছি, এত ভিড় কি বলবো তোমাদের, এত ভিড় হয়েছে পিজিতে কালকে। গেল সপ্তাহে যে গুড ফ্রাইডে ছিল, ছুটি ছিল সব সরকারি, গেল সপ্তাহে তোমার ডাক্তার বসেনি। যদিও যেতাম আমরা ফালতু ফিরে আসতাম, ডাক্তার বসেনি। তাই সেইটা কালকে এত ভিড় হয়েছে কি বলবো তোমাদের। আর কোনোদিন আমি এতদিন ডাক্তার দেখাতে যাই, কোনোদিন আমি এত বেলা ডাক্তার দেখাই না, এত রাতে বাড়ি আসি না। কালকে 8টা সাড়ে 8টা বেজে গেছে বাড়ি আসতে জানো। তাই জন্য কালকে ভিডিও ছাড়াই না। জানোই তো তোমরা যে গেলে কি দেখাবো, যাই ট্রেনে করে যাই, ডাক্তার দেখায় কি দেখাবো বলো। তার জন্য কালকে ভিডিও ছাড়া হয়নি, তাই আজকে আবার ছাড়া হবে ভিডিও। এখন আমি এই যে সব কাজটা ছাড়া হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ, উঠে কাজের সাথে কম টাইম লাগে, কাল যেহেতু বাড়িতে ছিলাম না। আজকে আবার শনিবার, সমস্ত রান্নাঘর পরিষ্কার করা, ধোয়া পাগলা সব করে টরে নিয়ে এখন এই বুপুকে তুলবো। কালকে ভাইয়ের পরীক্ষা দিয়ে আস্তে আস্তে প্রায় 4:15 বেজে গেছে। মৃত্যু তুই মিথ্যা কথাই বলিস, ওর মা জানে সব কিছু। এই তো এখানটা ছিলাম, এই যে সামনেটায়। আমি তো ও দেখবো, আমার মা সব কিছু জানে, আমি মাকে ছাড়া কিছু করি না। আমি ও দেখবো না, আমার মাকে ছাড়া কারণ আমি তো ও দেখো সকালবেলা তো তোমার হলো উঠলাম আমি আজ দেরি করে, কাজ করতে করতে তো দেরি হয়েও গেল। আবার দেখো যে রান্না করতেও আমার দেরি হয়ে গেল। এখন প্রায় রান্না আমার হয়ে যায়, তাতে কিছুই রান্না হয়নি। আজকে তো শনিবার তোমরা জানোই, আর সকালবেলা ওর বাবা ডিউটিতে যাবে যেহেতু, তার সকালে কি রান্না, চাটা খেয়েছে অনেকগুলো চা খেয়ে। কালকে যেহেতু বাইরে ছিলাম না, ঘরে কি রান্না করবো কিছুই ছিল না। অত রাত্রে বাড়ি এসেছি, আর দোকানেও যাইনি। শরীরটা সারাদিন জার্নি করে অবস্থা কেমন লাগে, এত শরীরটা খারাপ করছিল, তার আর দোকান যাইনি। তাই আজকে দেখো সকালবেলা কাজটা সেরে নিয়ে সব সাথে দেরি হয়ে গেল। দেরি করে আবার চা করলাম, চাটা খেয়ে নিয়ে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দোকানে গেলাম। ঠাকুর বাসন মাজলাম, ঠাকুর বাসন মেয়ে তারপর গেলাম দোকানে। দোকান থেকে আস্তে আস্তে পুরো 9টা বেজে গেছিলো, আজকে 9টা 5-10 হয়ে গেছিলো। এসে তখন ভাত বসালো, ভাতটা হলো, ভাত করে আর একটু আলু পোস্ত করলাম। আলু পোস্ত আর ভাত ও বাবাকে দিলাম, ও বাবা খাওয়া হয়ে গেল। ও বাবা খেয়ে যখন ডিউটিতে দেখো চলেও গেল। আর আমি এই যে এখন যেটা আলু আর উচ্ছে ভাজা করছি, আর আলু উচ্ছেটা ভাজা দিয়ে বসিয়েছি, বসানো থাকুক, আলু উচ্ছেটা ভাজা হোক এদিকে। আর ওইদিকে আমি একটুখানি আদা, জিরে, কাঁচা লঙ্কা, সোয়াবিন করবো। তাই সোয়াবিনটাকে ওইখানে সিদ্ধ করে নিয়েছি। সোয়াবিনটাই আলু পোস্তটা করে সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার মশলাটা করে আসি। প্রথমে আলু উচ্ছেটা ভাজা হচ্ছে, হোক। আমাদের কি বলতো সোয়াবিন, তোমরা বলতে পারো বন্ধুরা যে প্রত্যেক শনিবারে তোমরা সোয়াবিন খাও কেন? কেন খাই বলো তো? সোয়াবিন খাই কেন? আমাদের রিয়া খুব ভালো খায়, তার জন্য সোয়াবিনটা করি। ওর বাবাও তাই, ডাল কেউ খেতে চায় না, ডাল করিও না। আর পূজা আবার চিপস পাঠিয়ে দিয়েছে রিয়ার জন্য, ওই চিপস দিয়ে সোয়াবিন দিয়ে ভাত খাওয়া যাবে। পরীক্ষা শেষ হয়েছে, শরীরটা খারাপ, এখন একটু আগে উঠলো ঘুমের থেকে, মুখে উঠালাম, কি বলবো। আর তার মধ্যে আর বলেছি পরীক্ষা শেষ হয়ে তো ডালপুরি খাওয়াবো। তো বাবা আবার ডালপুরি নিয়ে আসলো, এখন ডালপুরি খেলো। আজ আর রিয়া ভাত খাচ্ছে না, ওর বাবার ভাত খেয়ে হয়ে গেল, এবার আমি বাকি আছি, আমি খাবো। এটা উচ্চে আলুটা ভাজা করে তারপর আমি ভাত খাবো। আলু পোস্তটা দেখেছো তো, অল্প করেই করেছি, একদম অল্প। তখন বাবা অল্প একটু খেয়েছে, আর আমি এই দেখো আমিও বেড়ে নিচ্ছি, দুটো ভাত খেয়ে নিই আমিও।
দুটো ভাত খেয়ে নিই সকালবেলা। কালকে সারাদিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি। কালকে সকালবেলা তো তোমার হলো কিছু খাইনি, আর দুপুরে ভাত খেয়েছি করা যায় না, কালকে 5টার সময়। তাও কি হোটেলে খাওয়া তো জানোই, সে জল ইয়ে নেই, ডাল নেই, ডালের জল শুধু এর মনে হচ্ছে, জল দিয়ে ভাত মেখেছি, এভাবে ডাল। হোটেলে খাওয়া, দু একটা হোটেলে খাওয়া আবার খুব ভালো, একটু পয়সা বেশি নিলেও না, পয়সাও খাওয়া ভালো। কালকে পাইনি ভালো হোটেল আমরা, তার জন্য ওই ফুটপাথ হোটেলেই খেতে হয়েছে, কিছু করার নেই। এইরকম আমার প্রায় দেখো আলু ভাজাটা হয়েও গেল, ওই ব্যাটাটা নামিয়ে দিয়ে সবিনটা বসিয়ে দেবো, যদি আমার খাওয়া হয়ে যাবে তাহলে রান্নাটা আমার একদম সকাল সকাল হয়ে যাবে। পারি না, ওদের বাড়ির সব মিলতে যাই, যেতে বাড়ির সব মিলতে যাই। আর আজকে দেখো আমার এখানে বসে বুঝতে পারছি না যে আমি ছায়া খুঁজছি, ছায়ার মধ্যে বসে দেখো পামুচা কাটছি, কাচাকুচি করবো, এটা কাজ করবো, সেটা বলছি। আর দেখো মানুষের আর একটা রোদ পড়ে না শীতকালে, জল দিয়ে দিয়েছে, কাজ হয়নি। বেজে গেছে দেখতো, 12টা বাজে। কাজটা সেরে আবার ছান হয়ে গেল, তাহলে জল দিলাম, বাসন মাছ দিলাম, কাজ মাছ ছাড়লাম, সেরে নিয়ে আবার এখানে ছান করে এখন আমি মাথাটা আসছি, একটু সিঁদুরটা পরে নিই, নিয়ে আবার ইয়ে করতে যাবো, পুজো দিতে যাবো, পুজোটা দিয়ে আসছি দৌড়িয়ে। কাজের শেষ নেই, কাজের পর কাজ, তারপরে এসে আবার মেশিনে বসবো, আর বলো না। রাত 8টার সময় এসে স্নান করেছি, 8টা বলছি কেন, আবার 8টা 10-15, 8:30 ধরো, তখন এসে স্নান করেছি। স্নান করে ঠান্ডা লেগে গেছে, রাতে খুব গলা ব্যথা করছিল, এত গলা ব্যথা করছিল কি বলবো, রাত্রেবেলা স্নান করে নিয়ে গলা ব্যথা করছিল খুব। চোখ দিয়ে জল পড়ছে টপ 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 করে। তো হয়ে গেছে, এখন সন্ধ্যাও দিতে পারিনি, বাসন জামা কাপড় সব পড়ে আছে। রিয়া তো উঠে একটুখানি এগুলো করতে পারে, ওর পেটে ব্যথা, ওঠেনি, শুয়ে আছে, শরীরটা ভালো লাগে না, শুয়ে আছে বলে দেখো সমস্ত এই যে কাপড়টাকে ওখানে রোদের থেকে নিয়ে ছাওয়ায় রেখে দিয়েছিলাম, যে একটুখানি ঠান্ডা হোক, এটাকে তুলতে হবে। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের খুশি বিরহ রাতে মন থেকে কি তারে মোছা যায়। তারে কি গো ভোলা যায়।
সব তোলা হয়ে গেল জামা কাপড়। বেলা লোকে কি খায়? চা খায়, তাই তো? তোমরাই দেখো এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন বাজে পুরো 8টা। 8টার সময় কেউ চা খায়? দেখো 8টার সময় আমরা চা। আর এখানে বাদাম দিয়ে মুড়ি দিয়ে ভেজে নিয়ে আসলাম। বাদাম মুড়ি, কাঁচা বাদাম ভাজলাম, ভেজে মুড়ি দিয়ে। আরে বাদামটা দিতে দিতেই পুল লেগে গেছে। এই পাশে গ্যাসটায় বসেছি, বড় গ্যাসটায়। কে এত বড় গ্যাসটা হেবি না, জোর না। দেখো বাদামটা ভাজতে ভাজতে তোলা লেগে গেছে। এগুলো কি করেছো পুড়িয়ে? চাদরটাকে এখানে সারা দিকে চাদর পুড়িয়ে কি করেছো? তাই এখন আবার দেখো আমরা সন্ধ্যাবেলা চা মুড়িটা এখন খেয়ে নেবো। দেখো আজকে কত রাত্রে আমি রুটি করতে এসেছি। টাইমে কিছুই হয় না, কোনো টাইমে সব কিছুই হয়, কোনো কিছু টাইমে হতে চাইছে না। তাই দেখো আজকে সন্ধ্যাবেলা তো কত রাত্রে দেখলাম, 8টার সময় খেলাম আমরা মুড়ি চা। এখন কটা বাজে? এখন রাত 10টা বেজে গেছে কখন। এখন এই পোলাওটি করছি, ভাত আছে, যে পোলাওটি খায় খাবে, যে ভাত খায় খাবে, যে যেটা খায় খাবে, তাই পোলাওটি করছি। এবার খেয়ে চলছে, যেসব বললাম।